নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে এই চ্যানেল নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। নিজে পজিটিভ থাকো, পজিটিভিটি দিয়ে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথেই মিলবে। জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ ভালো থেকো, পজিটিভ থেকো। চলো দেখে নেবো আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটা নেবো। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে মন থেকে চায় তোমাদের এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে গুছিয়ে বাঁচিয়ে রাখতে? কে চায় দেখে নেবো, আর সে কেন চায়। কেন চায় 6টা কার্ড নিয়ে দেখবো, কেন না তাহলে তার বেশি একটু ডিটেলসটা পেয়ে যাবো, যে সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে, যত্ন করে রাখতে। আর কে চায় আগে দেখে নেবো। কে চায় দেখতে দেখতে কমেন্ট গুলো একটু বলে নি। কেউ লিখেছে অ্যাঞ্জেল নাম্বার 13 দেখছো খুব। তো অ্যাঞ্জেল নাম্বার 13 খুব ভালো একটা সংখ্যা, কিন্তু 13-র একটা ডার্ক সাইড আছে, সেটা আমি বলে দিচ্ছি। 13 প্রথমত কিছু স্পিরিচুয়াল তুমি গেইন করতে পারো, সেটাও আসবে। কিছু স্পিরিচুয়াল গেইন করবে বলতে এখানে তুমি কিছু ব্লেসিং পেতে পারো, কিছু ভালো জীবনে ঘটতে পারে। আর কিছুর মাধ্যম দিয়ে কিছু পাওয়ার ব্যাপার, ঠিক আছে? এখানে বেশিরভাগ কোনো ড্রিমের থ্রু দিয়ে কিছু পাওয়া বা কোনো স্পিরিচুয়াল গ্রোথ হওয়া, এরকম হতে পারে। আর যদি মন খুব অস্থির থাকে, তাহলে অতি অবশ্যই মনটাকে স্থির করো। যদি মাঝে মাঝে মুড ফ্লাকচুয়েট করে, তাহলে যে কোনো ভাবে একটা মেডিটেশন বা কিছু করো, যেটা মুডটা ঠিক করতে পারবে। আর 13 যদি একটু ডার্ক সাইড বলি, তাহলে সেটা হচ্ছে হঠাৎ করে যদি চেঞ্জ আসে, হ্যাঁ। আর চেঞ্জটা হয়তো প্রথম দিকে একটু পেইন দেয়, পরবর্তীকালে হয়তো ভাববে যে ঠিক আছে, এটা ভালোর জন্য হয়েছে, কিন্তু সেই মুহূর্তে একটুখানি পেইন দেয়। তো সব দিক দিয়ে অ্যাকচুয়ালি একটা মানে আমি তোমাদের বললাম, এরম নয় যে সেটাই সেটাই হতে হবে, কিন্তু বারবার 13 দেখছো মানে যে যে কাজটা করতে যাচ্ছ সেটাকে আগে ভালো করে বুঝে নাও। যেখানে এনার্জি দিতে যাবে না কেন, সেখানে একটুখানি বুঝে সুঝে এনার্জিটা দেবে। আর ভালো দিকগুলো যেটা বললাম, সেটাও, যে ভালো কিছু পরিবর্তন আসে, স্পিরিচুয়াল কিছু গ্রোথ, হয়তো তুমি অনেক কিছু বুঝতে পারছো, সিক্স সেন্স হয়তো বেশি ভালো কাজ করছে, এটা। আর একজন লিখেছে পার্টনার বিয়ে হয়ে গেছে, প্রচুর ঝগড়া হয়। সব সম্পর্কে একটু একটু ঝগড়া থাকে, যে কোনো খাঁটি সম্পর্কতে ঝগড়া থাকে, কিন্তু সেটা যদি অত্যাধিক হয়ে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে সেটা মোটেই ভালো দিক নয়। তো বারবার যখন ঝগড়া হয়, তোমাদের মধ্যে হয়তো কিছু বোঝাপড়ার অভাব থাকে বা অভাব আছে। যদি বা বাইরে থেকে তো আমি একটা কমেন্ট পড়ে বারবারই বলি, বলা যায় না। তাও বলবো যে আগে নিজেদের মধ্যে কোথায় কমতির অভাব, বোঝাপড়ার অভাব আছে, সেটা দেখো। যে বোঝাপড়ার অভাবটা তোমরা খুঁজে বের করবে, তাহলে এই সমস্যাটা এতটাও থাকবে না। কি সব কার্ড পড়ছে, কিন্তু ভালো ভালোই কার্ড পড়ছে, জানি না কে আসবে। চলো দেখে নি যে কে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে গুছিয়ে যত্ন করে রাখতে চায়। কে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রাখতে চায়। কে চায় তোমার সঙ্গে এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রাখতে। কে চায় তোমাদের এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রাখতে। কে চায়, কে চায় তোমাদের এই সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রাখতে। দুটো কার্ড আমি একদমই নিতে চাই না। কার্ড ভীষণ অস্থির। সান কার্ড, যে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, আগলে রাখতে চায়, সেই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে? এই ব্যক্তির মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই। এই ব্যক্তি যথেষ্ট স্টেবল পার্সন, যাই কাজ করুক না কেন, ব্যবসা করুক না কেন, সেখানে তার নিজস্ব একটা জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও আছে, আবার সেখানে একটা জায়গাও আছে। অর্থনৈতিক দিকটা সে যথেষ্ট স্টেবল পার্সন, ঠিক আছে? এছাড়া এই ব্যক্তি ভালো করে গাইড করে দেওয়া,
আর ভাইবসটা খুব ভালো, পজিটিভ মাইন্ডেড, যেহেতু ভাইব্রেশনটা খুব ভালো। এই ব্যক্তির জীবনে ব্যালেন্স তো আছে, কিন্তু তবু সে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে যত্ন করে গুছিয়ে রাখতে বলো বা বাঁচিয়ে রাখতে বলো চায়। তবে এই ব্যক্তি একটু ইগোইস্টিক হবে, কেননা যেহেতু সান এনার্জি এসছে, সান এনার্জি যেমন সবটুকু ভালো আছে, সান এনার্জি আবার একটু রাগ, জেদ, ইগো, কেন বুঝতেই পারছো তো, একটু গরম এনার্জি। তো সেখানে একটু রাগ, জেদ, ইগো, এগুলো কথা কথা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া বা খুব তাড়াতাড়ি শর্ট টেম্পার হওয়া, এগুলো থাকে, ঠিক আছে। তাই ব্যক্তি হিসেবে যদি বলি, ব্যক্তি হিসেবে খুব ভালো, কিন্তু এগুলো তার আর একটা দিক আর কি। কিন্তু যাকে বিশ্বাস করা যায়, ভরসাযোগ্য, যদিও বা এটা আমি সার্বিকভাবে করছি, সববার যে হবে বলতে পারছি না, কিন্তু ফার্স্ট কার্ড সবসময়তেই বলছি দখলটা বেশি। তো আজকে যারা দেখছি তাদের এনার্জিটা হয়তো এরকম, শর্ট টেম্পার হতে পারো, কিন্তু আহ সেটা ক্ষতিকারক অন্যদের দিকে হবে না। যদি ক্ষতি হয় সেটা নিজেরই হয়তো, অনেক সময় রাগের চোটে নিজেরই হয়তো কিছু ক্ষতি হলো, কিন্তু সেটা অন্যের উপর কিছু হয় না। রাগারাগি হতে পারে, কিন্তু ওই কিছুক্ষণের জন্য। এরকম কোনো ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, কারণ তার কোথাও মনে হয় তুমি তাকে ব্যালেন্স করো, তার কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। দেখো, যে নিজে আলোর মতো, তার কিন্তু আলাদা করে আলো খোঁজার প্রয়োজন নেই, কিন্তু সেও যখন আলো খুঁজছে, তার মানে কোথাও তো সে তোমার সঙ্গে একটা কানেক্টেড ফিল করে, বা তুমি তাকে কমপ্লিট করো, বা তোমাদের এনার্জি ভাইব্রেশন আদান প্রদান হলে সেটা তোমাদের খুব সুন্দরভাবে একটা, তোমরা কিছু ফিল করতে পারো, তোমাদের লাক বুস্ট আপ হয়ে যায়, সেটাও হতে পারে। এখানে কারুর থ্রোট চক্র একটু ব্লক আছে, ঠিক আছে। তোমার এখানে কিছু থ্রোট চক্রে ব্লক কারুর থাকতেই পারে, কেন যে বললাম সান এনার্জি বেশি হলে একটু ইগো বেশি হয়। তো সেখানে খুব একটা মনে কথা বলা বা খুব ভালো করে প্রকাশ করা, এগুলো তার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে। এই ব্যক্তি কাজের জায়গায় একদম পারফেক্ট, কিন্তু যে যদি বলতে হয় সম্পর্কের দিকে, তো ওই ইন্টেলেকচুয়াল কথাবার্তা হবে, বা খুব অল্প কথা দিয়ে, হয়তো 100টা কথা মানে দাঁড়াবে একটা কথা দিয়ে বললো, ঠিক আছে। বা তার জেস্টার দিয়ে তোমার বোঝাতে পারে, বা এরম ধরনেরই আসলে, বা কিছু অ্যাকশন দিয়ে বোঝাতে পারে। কেয়ার কেয়ার করবে, ঠিক আছে, কেয়ার করা, আগলে রাখা, এগুলো আছে। মোট কথা এরম ব্যক্তি, কোনো ব্যক্তিত্বটা বলে দিলাম, যাতে তোমরা কিছুটা মেলাতে পারো। এরম কোনো ব্যক্তি তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, আর তোমাদের সাথে সম্পর্কটাকে খুব যত্ন করে বাঁচিয়ে রাখতে চায়। তবে এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষজন থাকবে। আলো মানে বুঝতে পারছো, আলো সবাই পছন্দ করে। তো এই ব্যক্তি যেহেতু প্রচুর নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর মানুষজন থাকবে, সে মেল ফিমেল যেই হোক না কেন। এরকম কোনো ব্যক্তি তোমাদের জীবনে বা তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে চায়, যে যত্ন করে বাঁচিয়ে রাখতে চায়। দেখো, এখানে ডেভিল এনার্জি এসছে, বুঝতেই পারছো। তো অতি অবশ্যই এই কার্ডটা আর এই কার্ডটা দেখো, এখানে তোমাদের এই যে বললাম একটু যে রাগ, ইগো, এই ব্যাপারগুলো থাকে, তো তার জন্য এই এনার্জিটাও এসছে। তো এখানে কেউ হয়তো আছে একটু খুব রাগী, ঠিক আছে, কিন্তু যেহেতু সানের সঙ্গে ডেভিল এসছে, এখানে একটা জিনিস বলবো, কিছু নেগেটিভিটি শেষ হবে, কিছু পজিটিভিটি শুরু যেমন হবে। আবার এখানে তোমাদের কারোর হয়তো থ্রোট চক্র ভীষণভাবে ব্লক, বা তোমাদের কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, কেননা এই ব্যক্তি যেহেতু সফল, এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক মানুষজন আছে। তার মধ্যে হয়তো এরকমও আছে যে এই ব্যক্তিকে পছন্দ করে, বা হয়তো এই ব্যক্তিও পছন্দ করে। এবার পরবর্তী কার্ডগুলো আমরা নিয়ে দেখে নেব, কিন্তু যে ব্যক্তি চায় এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, যত্ন করে গুছিয়ে রাখতে, সেই ব্যক্তি বা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ডেভিলিশ এনার্জি আছে, ঠিক আছে।
কোনো কেউ থার্ড পার্টি রোল প্লে করছে, হতে পারে সে একজন, হতে পারে 10 জন, হতে পারে একটা গ্রুপ, আবার এটাও হতে পারে যে কোনো সিচুয়েশন, কিন্তু কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট করার মানুষজন আছে। আর সেটা কোনো থার্ড পার্টিও হতে পারে, মানে এই ব্যক্তির এক্স হতে পারে। যেহেতু এই ব্যক্তি খুব সফল ব্যক্তি, এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক মানুষজন আছে, বিশেষ করে মেল হলে প্রচুর ফিমেল, ফিমেল হলে প্রচুর মেল, এরকম। চায় তো তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, চায় এই সম্পর্কটাকে যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখতে, কিন্তু কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে অলরেডি এসে গেছে বা এসেছে, সেটা আমরা ওই 6টা কার্ড থেকে ক্লিয়ার করে নেবো। চলো আমি এই দুটো কার্ডকেও একটুখানি ক্লিয়ারিফাই করে নিই, অসুবিধা কি আছে। এই ব্যক্তি সিঙ্গল ফাদার হতে পারে, ঠিক আছে। এনার্জিটা সিঙ্গল ফাদার বললাম, এরকমও হতে পারে যে কোনো ফ্যামিনাইন এনার্জি, সিঙ্গল মাদার। তোমাদের এখানে কমিউনিকেশন ভীষণ গ্যাপ, ঠিক আছে, কমিউনিকেশন বন্ধ। যে যা চাইছে সেটা তার মনে মনে, তার কোনো প্রকাশ নেই। তার জন্য তোমাদের সম্পর্কে প্রচুর কমিউনিকেশন গ্যাপ। এই যে এই বললাম যে থ্রোট চক্র ব্লক, এখানে দেখো কার্ড এসছে মহাদেবের কি নীলকণ্ঠ। তো যখন এটা সব থেকে হচ্ছে যেটা এফেক্ট হয়েছিল মহাদেবের, সেটা তো এই চক্র অব্দি গেছিল, গলা পর্যন্ত। তো অতি অবশ্যই এখানে তোমরা নয় কারো কথা বলার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, নয়তো কোনো তোমাদের নিয়ে গসিপ হয়েছে, বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা তোমাদের কথা বলাতে তোমরা হয়তো একে অপরকে হার্ট করেছো, মানে এরকম কিছু হয়েছে। এরকম গুলোই যে হতে হবে তা না, এরকম ধরনের কিছু হয়েছে, বা কিছু কথা যেটা আদান প্রদান হচ্ছে, যেটা তোমরা জানোই না, তোমাদের নামে হয়তো এটা বলা হয়েছে, বা তার কাছে তোমার নামে, বা তোমার কাছে তার নামে। যেহেতু তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে, তো তোমরা যা ভালো ভাবছো সেটা তো মনে মনে ভাবছো, তার কোনো প্রকাশ নেই। আর যেটুকু যা খারাপ হচ্ছে তার জন্য কেউ না কেউ আছে সেখানে, সেটাকে ছড়ানোর জন্য, ঠিক আছে। এখানে তোমাদের যদি দরকার, তোমরা যদি যারা মনে করছো সম্পর্ক ঠিক করবে, তারা কমিউনিকেশনটাকে ঠিক করো আগে। এখানে কমিউনিকেশনটা ভীষণভাবে ব্লক হয়ে আছে। তাই জন্য যে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, আগলে রাখতে, ঠিকঠাক তোমার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না। চলো দেখে নেবো সে কেন চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে বা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। যখন আমরা দেখছি তার জীবনে অনেক প্রচুর মানুষজন আছে এবং তোমার সঙ্গেও কমিউনিকেশন নেই, তার সত্ত্বেও কেন চায় যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। কেন চায় সে তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে, কেন সে চায় বাঁচিয়ে রাখতে সম্পর্কটাকে। দেখো এখানে তোমরা একে অপরকে কোথাও একটা আকর্ষিত করো, সেটা ভাইব্রেশন দিয়ে, ঠিক আছে। তো এখানে কোথাও একটা কারোর অ্যাঞ্জেলিক অরা আছে এবং খুব ভালো একটা লাভি ডাভি এনার্জি ফিল করো। তো তোমরা ভিজুয়ালাইজ করো যেটা সম্পূর্ণ তোমরা নিজেদের, যে তোমরা একে অপরের সাথে কথা বলছো, তোমাদের সম্পর্ক ভালো আছে, তোমাদের মাঝে মাঝে এগুলো মনে চলে আসে। হয়তো কেউ কেউ আছে যারা 50-তে কানেক্টেড, সে জেনে হোক বা না জেনে হোক, ওরা খুব পরিষ্কার থাকলে বা মনে নেগেটিভিটি না থাকলে, খুব সুন্দর করে কিছু প্র্যাকটিস করলে এগুলো মাঝে মাঝে হয়ে যায়। তো এখানে তোমরা হয়তো সেভাবে 50-তে কানেক্টেড হয়ে যাও। তো তার জন্য হয়তো তোমাদের এরকম মনে হয় যে তোমরা তোমাদের পার্টনারের সাথে কথা বলছো, বা সে হয়তো তোমায় কিছু বলছে, বাট সবসময় হয়তো তাকে আশেপাশে ফিল করো। তো সেখানে তোমাদের মনে হয় যেটা তোমাদের একদম সঠিক রিলেশনশিপ,
তার জন্য তার জীবনে হয়তো অনেক মানুষজন থাকা সত্ত্বেও সে তোমাকে ভুলতে পারে না, ঠিক আছে? সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। যদিও বা আমি আরো কিছু কার্ড দেখবো। এখানে দেখো, এই যে দুজন দুজনকে মুখ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? দুজন দুজনের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমরা এখানে কেউ মুভ অন করনি, তোমরা এখানে কেউ লেট গো করনি বা করতে চাইছো না। ঝগড়া করেছো, ঝগড়া হয়েছে, কিন্তু তুমি তুমি দেখো, যদি ফটোটা ভালো করে দেখো তো দেখো এখানে তোমাদের মধ্যে কথোপকথন হচ্ছে না, তোমরা রেগে দাঁড়িয়ে আছো, কিন্তু একে অপরের সঙ্গেই দাঁড়িয়ে আছো, ছেড়ে কেউ চলে যাওনি। তাহলে তোমাদের সম্পর্কতে কোনো ব্রেকআপ হয়নি, ঠিক আছে? তোমরা যে অন্য কোথাও গিয়ে ইনভলভ হয়েছো, ব্রেকআপ হয়েছো তা কিন্তু নয়। কিন্তু সম্পর্কতে ঝগড়া করে সেখানে দাঁড়িয়ে আছো, এক তো স্টাক পরিস্থিতি, যেটা আমি দুটো কার্ডকে ক্লিয়ারিফাই করে বলে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই তুমি আগে বলো, নয়তো তার মনে হচ্ছে তুমি আগে বলো, এই চলছে, ঠিক আছে? মানে এখানে তোমরা ঝগড়া করে ছেড়ে যাওনি, কিন্তু ঝগড়া করে দাঁড়িয়ে আছো। তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা হয়তো জানো যে সবকিছু ঠিক হয়ে যাবে। তার জন্য হয়তো তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো, তোমরা একে অপরের প্যাটার্নটাকে বোঝো, একে অপরের এনার্জিটাকে বোঝো। এগুলো তো এক দুদিনের সম্পর্কে হয় না, একটা মানুষকে একদিনে বোঝা যায় না। একটা মানুষের সঙ্গে অনেকদিন, যেমন একটা কন্টিনিউ সম্পর্ক করতে করতে তবে গিয়ে বোঝা যায় যে হ্যাঁ, সেই মানুষটার ভাইব্রেশনটা কেমন, সে কি কি রিয়াক্ট করতে পারে, কোন সময় কি রিয়াক্ট করতে পারে। এগুলো খুব ভালো করে অবজার্ভ না করলে একটা মানুষকে তবে ভালো করে চেনা যায়। তো তোমাদের এখানে গুছিয়ে অবজারভেশন হয়েছে, ঠিক আছে? তুমিও তাকে করেছো অবজার্ভ, সেও করেছে, সেও তোমায় জানে, তুমিও তাকে জানো, এবং জানা মানে ভালোভাবে জানো। তাই জন্য তোমাদের একটা কোথাও কনফিডেন্স আছে যে ঠিক আছে, এগুলো তো আমাদের হয় আবার সব ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে। তার জন্য হয়তো তোমরা এই কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে? তোমরা সেটা ফিল করো। কিন্তু তোমরা এখানে ঝগড়া তো করেছো, কিন্তু সেখানে তোমরা সেপারেশনে আছো হয়তো 3D তে মাত্র, 5D তে কিন্তু না। তোমাদের সম্পর্কের শেকড় কিন্তু ঠিকঠাক আছে। হতে পারে তোমাদের মধ্যে কিছু ঝগড়া হয়েছে, কিন্তু সেটা তোমাদের সম্পর্কের শেকড়ে কিছু এফেক্ট হয়। এই কার্ডটা আমি একটু দেখাতে পারছি না। এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসাও আছে। এখানে তোমাদের আনকন্ডিশনাল লাভ ফিল করো, প্রচুর অ্যাট্রাকশন আছে, এফেকশন আছে, সবকিছু আছে। কিন্তু তোমরা এখানে যেটা করছো সেটা হচ্ছে, যেটা তোমাদের মনে আছে সেটা তোমরা দেখাতে পারছো না, যে কোনো কারণে, যেহেতু কমিউনিকেশনটা ব্লক আছে বা তোমাদের হয়তো কথাবার্তা হচ্ছে না, তোমরা ততটা মন খুলে কথা বলতে পারছো না, তার জন্য তোমরা খুব একটা অস্বস্তি ফিল করছো। তোমরা চাইছো একে অপরকে কিছু বলতে, বোঝাতে, বা হয়তো সবকিছু মিটিয়ে নিতে, মানিয়ে নিতে, কিন্তু কোথাও একটা তোমাদের ওই যে বললাম যে যেহেতু সান এনার্জি এখানে এসে গেছে, আর তার সঙ্গে ডেভিল এনার্জিও আছে, তো হয়তো মধ্যিখানে কেউ একটা এমন কিছু করে দিচ্ছে যে তোমরা যখন ভাবছো যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, তখন হয়তো আবার সেখান থেকে কোনো না কোনো অসুবিধা তোমাদের শুরু হয়ে যাচ্ছে, যেটা তোমরাও চাইছো না, মানে তোমার পার্টনারও চাইছো না, তুমিও চাইছো না। তোমাদের কিন্তু ভেতরে যদি বলি 5D এনার্জি ভীষণ ভালো। সেখানে কিন্তু তোমাদের দিব্যি কথাবার্তা হচ্ছে, তোমাদের কারোর জন্য কোনো মনে কারোর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু তোমাদের থ্রিতে একটুখানি বারবার ঝগড়া হয়ে যাচ্ছে বা কিছু, হয়তোবা তোমরাও কারণটা খুঁজছো যে কেন হচ্ছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে একটা হাক করারও এনার্জি আছে, আর সেটা খুব মন থেকে। অ্যাকচুয়ালি এটাতে এনার্জি এক্সচেঞ্জ হয়, তো দুজনেই যদি এনার্জি খুব ভালো থাকে, তো হাক করার ফলে কি হয়, এনার্জিটা ডবল হয়ে যায়। তো যেটা ভালো এনার্জি সেটা অনেক বেড়ে যায়। আর তার ফলে কি হয়, যদি কিছু নেগেটিভিটি থাকে তো সেটাকে কমিয়ে দেওয়া হয়। তোমরা এখানে কোনো একটা সোল কন্ট্রাক্ট ফিল করো, তোমরা ফিল করো আর কি, এটা তোমরা তোমাদের মনে মনে হয় যে কিছু তো আছে সম্পর্কটায়, বা সবার থেকে আলাদা, এরকম কিছু ফিল করো, ঠিক আছে? যেগুলো পুরো লাভ ওরাকেল কার্ড, সে হয়তো কিছু সময় ফটো দেখাতে পারবো না, কারণ সেগুলো বেশিরভাগ ফটোই একটু
যেহেতু লাভ ওরাকল বুঝতেই পারছো একটু ফটোগুলো এরকম থাকে যেগুলো সবসময় দেখানো সম্ভব না, তো সেটা মানেটা আমি বলে দেবো যে কি এলো। তো এটাও যেমন আমি দেখাতে পারবো না। হ্যাঁ, তোমাদের এখানে কন্ট্যাক্টের দরকার, তোমরা মন প্রাণ দিয়ে চাইছো, কিন্তু এরকম না যে তুমি চাইছো না বা সে চাইছে না, তুমিও চাইছো কন্ট্যাক্ট করা, সেও চাইছে কন্ট্যাক্ট করা। এখানে যদি কেউ একজন চাও একজন না চাও আমি তাদের বলছি না, কিন্তু আমি এখানে তাদেরই আজকে রিডিং করছি, মানে বেশি তাদের বেশি এনার্জিটা আছে, যারা দুজনেই কন্ট্যাক্ট করতে চাইছো কিন্তু কিছু না কিছু ভাবে অসুবিধা হয়ে আছে, পারছো না। সেই পারছো না বলে তোমরাও অস্থির হয়ে আছো, তোমরা কিন্তু চাইছো যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কিন্তু তাও কোথাও একটা তোমরা পাচ্ছ না। তো তার জন্য তোমরা কি করছো, একটা হেলদি রিলেশন করার জন্য তোমাদের যে একটা স্ট্রেংথ সেটাকে বাড়াচ্ছ, বন্ডিংটাকে স্ট্রং করছো, যে ঠিক আছে একটা বোঝাপড়া থাক ভালো, ঠিক আছে আজকে নাই বা কথা হলো, কিন্তু আমাদের বোঝাপড়াটা থাক, বা কিছু না কিছু জেস্টার করছো যেটা থ্রু দিয়ে তোমরা এই সম্পর্কটাকে কানেক্ট করতে পারছো, একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো। কারণ এখানে তোমরা চাইছো মন থেকে যে তোমাদের মধ্যে যোগাযোগ হোক, তোমাদের মধ্যে কথাবার্তা হোক। তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর অনেস্ট, ঠিক আছে, প্রচুর ভালোবাসা যেমন তোমাদের আছে, তোমরা কিন্তু একে অপরের প্রতি অনেস্ট। তার জন্য কি হচ্ছে, তোমরা দূরে থাকছো, সেপারেশনে আছো, কিন্তু তোমরা কেউ কারোকে কারোর অনুপস্থিতিতে তার শূন্যতাটা অন্য কোথাও থেকে পূর্ণ করছো না। হয়তো তোমাদের অপশন আছে, করলে করতেও পারো, কিন্তু যেহেতু মন থেকে চাইছো না তাই জন্য সেটা করছো না, কারণ তোমরা পার্টনারের প্রতি অনেস্ট। তো যে মানুষ অনেস্ট থাকবে তার কাছে কতগুলো অপশন আছে কি অপশন নেই সেটা কোনো ম্যাটার করে না, বা সেটা কোনো তাতে কিছুই এফেক্ট হয় না। এখানে দেখো তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং আছে, এবং তোমরা যেটা ফিল করো মন থেকে সেটা ভীষণভাবে একদম পিওর কানেকশন ফিল করো। আর তোমাদের এখানে ভীষণভাবে দরকার হচ্ছে কমিউনিকেশনের। তো এই সম্পর্কটাকে সে কেন রাখতে চায়, এই সম্পর্কটাকে সে কোথাও একটা ভীষণভাবে সবার থেকে আলাদা ভাবে, ঠিক আছে। হ্যাঁ, দুটো কার্ড একটু দিতে হবে। তো ফার্স্টে বলবো যে চাই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বাঁচিয়ে আগলে রাখতে, তাই এনার্জিটা হচ্ছে সান এনার্জি, যে খুব পজিটিভ এনার্জির মধ্যে আছি, এবং যে খুব পজিটিভিটিতেই পজিটিভ মাইন্ডেড মানুষ। এই ব্যক্তির জীবনে হয়তো অপশন অনেক আছে, কিন্তু এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো, কেন কোথাও সে একটা এই সম্পর্কটাকে সবার থেকে একটু আলাদা দেখে। তবে যেহেতু তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি প্লে করছে রোল, এবার সেটা হতে পারে জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো অন্য ব্যক্তি হতে পারে, বা অনেকজন ব্যক্তি হতে পারে, কিছু না কিছু তো অবস্ট্রাকল তোমাদের জীবনে এই আছেই, ঠিক আছে। কিন্তু এখানে যদি বলি, তো দেখো এখানে হচ্ছে তোমাদের পার্টনার এই সম্পর্কটাতে একটা আলাদাই টান অনুভব করে, যেটা তোমরা একে অপরকে কানেক্ট করো, এবং এখানে দেখো তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট। না তো তুমি তার জন্য মনে কোন রকম কোনো খারাপ কিছু রাখছো, বা তার সঙ্গে কোনো বিট্রে করছো, না তো সে করছে। এখানে তোমাদের প্রচুর, আমি এই কার্ডটা একটুখানি এইভাবেই রাখছি, এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, অ্যাট্রাকশন আছে, তোমরা চাও তোমাদের সম্পর্কটা ভালো হোক, কিন্তু তোমাদের যেটা সমস্যা হয় সেটা মাঝে মাঝে তোমাদের মধ্যে বোঝাপড়াটা কোথাও একটা, যেহেতু কমিউনিকেশন নেই, তো ভুল বোঝাবুঝি মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু এখানে দেখো তোমাদের একটা একে অপরের প্রতি প্রচুর টান আছে, যেটা তোমরা অন্য কোথাও ফিল করো না, যেটা তোমরা চাও এই সম্পর্কতে সেই টানটা থাকুক, তুমি তার জন্য যেটা ফিল করছো সেও তোমার জন্য সেটাই ফিল করো, তোমরা সেগুলো চাও। কেননা তোমাদের এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করো, তোমরা জানো যে প্রচুর বোঝাপড়া আছে তোমাদের, যে বোঝাপড়াটা সবার সঙ্গে সম্ভব নয়। আর এখানে তোমরা ঝগড়া করলেও কেউ কারোকে ছেড়ে যাও না, কারণ তোমরা একে অপরের প্রতি খুব অনেস্ট, তোমরা ট্রাস্ট করো একে অপরকে, কিছু কারণে ঝগড়া হতেই পারে কিন্তু তোমরা কারোকে ছেড়ে যাও না। তো স্টাকনেস যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, তার জন্য এই সম্পর্কটা যদি তার কাছে মনে হয় কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন বা কোনো ভালো ডিপ কানেকশন, যে কানেকশনে ভাইব্রেশন সে কোথাও থেকে পায় না, তাই জন্য সে চায় এই সম্পর্কটা থেকে যাক।
তবে কমিউনিকেশনে তোমাদের সমস্যা আছে বলে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে, কমিউনিকেশনের সমস্যাই থাকে, তার জন্য তোমরা হয়তো যেটা ফিল করো সেটা বলতে পারো না, কিছু অনেক সময় কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এখানে কেউ আছে খুব ওয়ার্কহলিক, প্রচুর কাজকর্ম করতে হয়, প্রচুর মাথায় দায়িত্ব কাজ সব, দুজনেই হতে পারো বা একজন হতে পারো, কিন্তু তার মধ্যেও কেউ তো আছো যারা তোমরা একে অপরকে সময় দাও, শুধু তাই না তোমরা একে অপরকে ব্যালেন্স করো। কোথাও তোমাদের একটু কথা বলা, একটু দেখা করা বা একটু হাসি ঠাট্টা ইয়ার্কি করা বা একটা মেসেজ আদান প্রদানে তোমরা কিন্তু একে অপরকে একটা হিল করে দাও। তো যত যাই হয়ে যাক না কেন, সে তোমার তার জীবন থেকে চায় না যে তুমি চলে যাও। চলো দেখিনি চাঁদ কি বলছে। ফার্স্টেই বলবো তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তারপরে বলবো তোমাদের সম্পর্কে ঈশ্বরেরও আশীর্বাদ আছে। তো তোমরা এখানে হয়তো কোনো ভালো কোনো কানেকশনে আছো, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো মেসেজ আদান প্রদান হবে, যেটা তোমাদের সম্পর্কে মাধুর্য এবং সৌন্দর্য ফিরিয়ে আনবে। এখানে তোমাদের একটু প্রোটেকশন দরকার। ডেভিল এনার্জি যখন এসে তখনই বললাম যে কিছু একটা রোল প্লে চলছে, চলো কেউ তো করছে একটা থার্ড পার্টি রোল প্লে, একটুখানি ডেভিল এনার্জিটা আছে, মানে তোমাদের একটু প্রোটেকশনের দরকার। তোমরা এখানে একে অপরের সঙ্গে কোনো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তুমি এবং সে অনেকটা একই, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যেটা আমরা পেয়েছি কার্ডে। এবং আবারও বলবো এখানে ডগ আছে, হর্স আছে, দুজনেই খুব লয়াল। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য খুব লয়াল, এবং তোমার পার্টনার তোমার কখনোই চিট বা বিট্রে করার কথা ভাববে না, করবেও না। তোমার অনুপস্থিতিও সে তোমার, উপস্থিতিতেও সে তোমার। আর এখানে কারণ বৃহস্পতি খুব স্ট্রং আছে, যার প্রচুর জ্ঞান অভিজ্ঞতা, ঠিক আছে। আর এমনি যে মাস্কুলাইন এনার্জি হাই, সেও কিন্তু অনেক অভিজ্ঞ ব্যক্তি, তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, সেটা তোমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে ভাইব্রেশন আদান প্রদান করো, যতটা পারবে। এগুলি যখনই করবে তখন দেখবে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনগুলো তোমাদের কিছু না কিছু দিয়েই যাবে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটা বলবো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।